5 আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বিভিন্ন হামলা ও সহিংসতার অবাস্তব ঘটনা এবং গুজব রটিয়ে দেশের ভেতর থেকেই নানা বিষয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। এসব নিয়ে টানাপোড়েন চলছে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে। এর মধ্যেই এই ইস্যুতে তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা নামের একটি সংস্থা। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। গতকাল বুধবার ফিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে উল্লেখ করে খান্দারাও কান্ড বলেন, বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া জরুরি। আমি প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। বাইডেনকে দেয়া চিঠিতে খান্দেরাও কান্ড বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকছে কিনা এই বিষয়ের উপর। আমরা বিশ্বাস করি যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন এবং বস্তুচ্যুত শিকার তাদের রক্ষায় আপনি তৎপর হবেন। আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়া বেসরকারি একাধিক পরিসংখ্যানের তথ্য বলছে, গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা সহিংসতার ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্মিলিত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিনও নামঞ্জুর করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে ফিটস। বাংলাদেশে চলমান এই পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ শান্তি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই সহিংসতা বন্ধ হওয়া প্রয়োজন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।